দর্শকবৃন্দ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে এসেছেন এই সময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা। আমরা ইবনাত সালমাকে বিভিন্ন প্রোগ্রামে দেখতেছি, বিভিন্ন জায়গায় শো করতেছে, বিভিন্ন কনসার্টে, টিভি শো এবং বিভিন্ন চ্যানেলে। তো আজকে একটা প্রোগ্রামে আমাদের দেখা হয়ে গেছে, এখানে সে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ইবনাত সালমার কাছে। আপনি কেমন আছেন? ভালো আছেন। আজকে যে একটা কালার্স মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ডে আপনি জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছেন, মনের অনুভূতি কি? অনেক বেশি ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, সো আমারও ভালো লাগছে, খুব ভালো লাগছে। বর্তমানে আপনি তো গান নিয়ে আছেন, তো এছাড়া গানের পাশাপাশি আর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? গানের পাশাপাশি আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি, ত্রিপুলিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। পাশাপাশি একটা জবে আছি কারিগরি শিক্ষা বোর্ডে, আর তার পাশাপাশি গান। তো আজকের প্রোগ্রামে আমরা দেখছি অনেক সেলিব্রিটি এসেছে। আপনি সিঙ্গার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো শুধু কি মানে শিল্পী থাকতে চাচ্ছেন, নাকি এর পাশাপাশি মুভি নাটকে অভিনয় শিল্পী হিসেবে যাওয়ার ইচ্ছা আছে কিনা? না, যেহেতু আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একটা জবে যেহেতু আছি, আমার প্রফেশন দুটা, চাকরি করি তার পাশাপাশি গান করি। তো আমি গানটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মডেলিং, সিনেমা এটাতে আসলে আমার যায় না, পারবো না। গানের শুরুটা হয়েছিল কখন থেকে? শুরুটা ছোটোবেলা থেকেই, বাট কাঞ্চনীও আমার এখন করছি আর কি। ছোটোবেলা থেকে গানটা পছন্দ করি, ভালো লাগে। আমরা গানের পাশাপাশি তো দেখছি মিউজিক ভিডিওতেও কাজ করতে। তো মিউজিক ভিডিওতে কি নতুন ঈদ উপলক্ষে কোনো আসছে কিনা কোনো? হ্যাঁ, অনেক ধামাকা কাজ আসছে। একটা না, অনেকগুলি আসবে, অনেকগুলো চ্যানেল থেকে আসছে। এটা ঈদের এক সপ্তাহ আগে থেকে আমি আসলে এটা পাবলিশ করতে জানাবো। অনেক ভালো ভালো গান আসছে, আমার সিঙ্গেল এবং ডুয়েট গানও আসছে। হ্যাঁ, তো যদি বাংলাদেশের যে চলচ্চিত্র অঙ্গনে যদি নায়িকা হিসেবে আপনাকে কখনো কোনো প্রডিউসার বা ডিরেক্টর সিলেক্ট করে, সেই ক্ষেত্রে পছন্দের নায়ককে? পছন্দের নায়ক আছে, বাট আমি তো এগ্রি করবো না, কারণ আমি নায়িকা হতে চাই না। আচ্ছা, মানে গানটাকে নিয়ে থাকার ইচ্ছা। হ্যাঁ, একটা সিঙ্গারের মানে গানের জন্য তাকে মানে কোন দিকগুলো তাকে ফলো করতে হয়? গানের দিকে আসলে ফলো করতে বলবো যে চর্চা, গানের চর্চা করতে হবে, স্ট্রাগল করতে হবে। গান তো হচ্ছে সাধনার ব্যাপার, তো সাধনাটা করতেই হবে। আমি জানি যে একজন আর্টিস্ট হিসেবে যদি সে প্রফেশনালি চিন্তা করে, তাকে অবশ্যই গান নিয়ে সাধনা করতে হবে। স্টেজ শোতে আমরা তো দেখি যে বিভিন্ন ধরনের গান দর্শক আশা করে। তো সেই ক্ষেত্রে মানে কোন গানগুলো বেশি দর্শক খাচ্ছে বর্তমানে? স্টেজ শোতে আসলে সব ধরনের গান, এবং এটা আমি আসলে ওইভাবে করে বলতে পারবো না, কারণ এক এক স্টেজে এক এক রকম চাহিদা। অ্যাভারেজে মানে এই ফোক গানটা বেশি পছন্দ করি। তো আমি নিজেও ফোক গান খুব পছন্দ করি, এবং সব ধরনের গানই আসলে স্টেজে করার জন্য ট্রাই করি। কোনো শোতে কোনো পাগলা ভক্তের পাল্লায় পড়া হয়েছে কিনা, যে মানে গান শুনে স্টেজে উঠে মানে যেই আছে না, অনেক সময় তার ভক্তরা তাকে সরাসরি কাছে পেলে? হ্যাঁ, এরকম অনেক অনেক প্রোগ্রামে হয়েছে, বাট ওরকম মানে বিশ্রী অবস্থা বলবো না, বলবো যে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসে, পাগলের মধ্যে এসে একটা সেলফি নিয়ে বা চলে আসে, স্টেজে উঠে যায়, এরকম অনেক হয়েছে। বাট রিসেন্ট একটা লাস্ট শোতে আমাকে একজন তার পছন্দের একটা ব্রেসলেট খুলে দিয়ে দিচ্ছে, আপু এটা আপনি বললেন, এটা আমার পছন্দের একটা ব্রেসলেট, তো অনেক ভালো লাগে। তার সাথে কি এখনো যোগাযোগ আছে? না, যোগাযোগ হয় না, ওই স্টেজ পর্যন্তই, তারপরে আর যোগাযোগ হয়নি। আমরা তো দেখছি আমাদের বাংলাদেশের অনেক শিল্পী বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে কনসার্টে যাচ্ছে, বিভিন্ন শো করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি কখনো মানে বাইরে যাওয়া হয়েছে কিনা, দেশের বাইরে কাজ করা হয়েছে কিনা? পড়াশোনা এবং জব দুইটার জন্য আমার যাওয়া হয়নি। আর এখন আমি রিসেন্ট অনেকগুলো হাতে প্রোগ্রাম নিয়েছি, যাব এক এক করে। এবার ঈদ মনে হয় সৌদি আরব করবো ইনশাল্লাহ, ওখানে প্রোগ্রাম আছে। তো গানের জগতে মানে নিজেকে আর মানে কতদিন থাকার ইচ্ছা আছে, সংসার বা অন্য কিছুতে? না, যেহেতু গানটা আমি ভালোবেসে করি, ভালোবাসা কখনো ফুরায় না, তাই না? গান থেকে এটা কখনো হবে না যে আমি গান বাদ দিয়ে দিলাম, এমন না।
গান তো করবোই, পাশাপাশি তো আমি জবে আছি বা বিয়ে করে যেটা বলছেন সংসার করা, তখনও আমি গান করি। আচ্ছা, তো বাংলাদেশে কোন সিঙ্গারকে ফলো করা হয়, মানে নিজের আইডলকে? ফলো বলতে কি, সবার গানই আমি শুনি, অনেক সিনিয়র আমাদের অনেক লিজেন্ডরা আছেন, সবার গানই শুনতে ভালো লাগে, বাট আমি নিজেকে প্রেজেন্ট করি নিজের মতো, গানটা আসলে নিজের মতো গাওয়ার জন্য চেষ্টা করি। এমনি ফলো না, অনেকের গানই শোনা হয়। পছন্দের কে গাওয়া হয়। একজন আইডল আইকন থাকে না, যে যাকে আমার খুব মানে খুব ভালো লাগে? এদের মধ্যে আমি বলবো সাবিনা ইয়াসমিন ম্যাম, এডুনা লালা ম্যাম, এদেরকে তো খুব সবাই পছন্দ করবে এবং ওনাদের স্থানটা তো অনেক উপরে। তো আমি অবশ্যই সবার গান শুনি এবং নিজের মতো করে নিজের গানগুলো চালানো। আয়ুব বাচ্চু এবং জেমস, এই দুজনের মধ্যে যদি বেস্ট বলা হয়, তো আপনার দৃষ্টিতে কে? জেমস এবং আয়ুব বাচ্চু দুজন আসলে দুজন, তাই না? আপনার দৃষ্টিতে আপনি কোনটাকে বেছে নেবেন? আমি আসলে দুজনকে আমার খুব ভালো লাগে। না না, যে কোনো একজনকে নিতে হবে, যে কোনো একজনকে। যেহেতু একজন প্রয়াত হয়ে গেছেন এবং ওনার যে এত ফেমাস, মানে তিনি মারা যাওয়ার পর যতটুকু অর্জন করেছেন, অ্যাকচুয়ালি বলবো দুজনই অনেক ফেমাস, আমার কাছে ভালো লাগে, এটা আমি এককভাবে বলতে পারবো। আর প্লেব্যাক মানে মুভিতে গান গান তো বিভিন্ন সিঙ্গাররা গান গায়, তো সেই ক্ষেত্রে কোনো অফার এ পর্যন্ত পেয়েছেন কিনা? পেয়েছি এবং দুইটা গান মনে হয় রেকর্ডও করেছি, বাট ওই সিনেমাটা আপাতত মানে অফ আছে, বাট সামনে কিছু সিনেমাতে কাজ করবো, সেটার জন্য কথা হচ্ছে, গানও রেডি হচ্ছে, ইনশাল্লাহ সামনে অবশ্যই জানাবো। যদি বিয়ে করতে হয় তাহলে মিডিয়া জগতের কাউকে করবেন না মিডিয়ার বাইরে কাউকে করবেন? অ্যাকচুয়ালি এটা আসলে লাকের ব্যাপার, তবুও আমি নিজের ইচ্ছা থাকে না? বাইরেই করবো, মিডিয়ার বাইরেই হবে, কারণ যেহেতু মিডিয়াতে এত বছর ধরে, যেহেতু কেন মিডিয়ার ভিতরে না? কারণ যাদেরকে নিয়ে স্বপ্ন, যাদেরকে নিয়ে চলাফেরা, যাদের নিয়ে সবকিছু রাত নিশি দিন পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, সেই মানুষগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো কেন আমরা মিডিয়ার বাইরে, অনেকেই চিন্তা করে যে আমরা মিডিয়ার বাইরের লোক, তাহলে মিডিয়া অবশ্যই তাহলে ভালো কিছু নাই? না না না, অবশ্যই আমি সেটা বলি নাই, যেহেতু এত বছর ধরে কাজ করে ভালো লাগা তো অবশ্যই কাজের উপর, বাট ওই মানুষগুলোর উপর শুধুমাত্রই কি ভালোবাসা, ভালো মায়া, ওই ভালোবাসা তো কাজ করে নাই, যেহেতু এত বছরে কাজ করে নাই, এটা তো আসলে লাকের ব্যাপার। তো একটা তো রিলেশনে যেতে হবে, দেন তারপরে বিয়ে, তো যেটা হয় নাই সেটা আমি কেন বলবো? বিয়ের পরে যদি হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকজন বলে যে না তোমাকে আর গান গাইতে হবে না, মিডিয়াতে কাজ করতে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ওইটা মনে হয় এই যুগে এসে এরকমটা হওয়ার কথা না, হবে না। তো মিডিয়ার বাইরে একটা ছেলে তো কখনো চাইবে না সাপোর্ট করতে, তাহলে সেই ক্ষেত্রে মিডিয়ার রিলেটেড কাউকে হলে তো সে বুঝবে যে না, আগে থেকে বোঝাপড়া করে নেওয়া হবে যে ঠিক আছে এটা। ও তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না, ফ্যামিলিগতভাবে পছন্দ না, নিজের পছন্দই হবে, অ্যারেঞ্জই হবে। দেন আমরা, আচ্ছা অ্যারেঞ্জ হলে কি কথাবার্তা বলা যাবে না? অবশ্যই বলা যাবে, সেই যুগ না, তাই না? এখন আমরা আগে থেকে একটু আগে থেকে চলাফেরা করে দেন ডিসিশনটা করে না, বসে যখন না বসলে তো একটা মানুষকে বোঝা যায় না, চলাফেরা না করলে তো বোঝা যায় না। বোঝা তো আসলে কাউকেই যায় না ভাই, চলেও তো বোঝা যায় না। তো মিডিয়াতে আমরা দেখতেছি যে আসলে 90 দশকের যে শিল্পীগুলো তাদেরই সংসারগুলোই টিকে আছে, বাট এই যে এই জেনারেশনের কারোর বিয়েতেই আসলে ওইভাবে কন্টিনিউ হয় না, 6 মাস, 1 বছর, 2 বছর। তো এইগুলো দেখে কি আসলে বিয়ের প্রতি আগ্রহটা আছে বা ওই ধরনের টেনশন কাজ করে কিনা? এটা আসলে আমি শুধু মিডিয়াকে দোষ দিব না, মিডিয়ার বাইরেও এরকম অ্যাভেলেবেল হচ্ছে, বাট মিডিয়াতে যেটা হয় এটা প্রকাশ পায় বেশি, এই জন্য খারাপ লাগে, ব্যাপারটা খারাপ লাগে। বাট আমি ওইটা নিয়ে আসলে অতটাও চিন্তাই নাই, যে আমি তো যেহেতু মিডিয়াতে, যেহেতু এই পর্যন্ত কোনো কিছু হয়নি, হবে না ইনশাল্লাহ, তো এটা নিয়ে চিন্তা করছি না। সানগ্লাসটা তো অনেক সুন্দর, এটা প্রাইস কেমন? প্রাইসটা আমি আসলে ক্যামেরার সামনে বলতে চাই না। না, অনেকে তো বলে ভাইরাল হচ্ছে, জায়েদ খান, মিষ্টি জান্নাত, আদার্স যারা আছে অনেকেই তো বলে যে আমার এটার দাম এটা, আমার এটার দাম এটা, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি। আমি কখনোই চাই না এরকম কিছু নিয়ে আমি এগোতে। আমরা সত্যিটাই জানি, এই যে শাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে, এই শাড়িটার প্রাইস কেমন? প্রাইসটা আমি বলতে চাচ্ছি না, বাট আসলে অনেক, শাড়িটা মোটামুটি। এখন তো মিডিয়া জগতের অনেকে সেলিব্রিটিরাই তো বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্পন্সর করে বিভিন্ন ডিজাইনারের পোশাক পরে, তো এটা কি নিজের ব্যক্তিগত না কোনো কেউ স্পন্সর করছে? আমি নিজেই কিনেছি, আমার এ পর্যন্ত কি কেউ স্পন্সর করছে যে আপু আমার এই ড্রেসটা পরে? গানের ক্ষেত্রে হতে পারে, সেটা যারা গান করে, যারা চ্যানেলের জন্য করে, তাদের জন্য ওটা হতে পারে, বাট আমি নিজের ড্রেস নিজেই চুজ করে কিনি। মেকআপটা কে করছে, নিজে করা না বাইরে থেকে? নিজেই করেছি। অনেক সুন্দর লাগতেছে মেকআপে। থ্যাংক ইউ। আমাদের প্রভাকে দেখছি যে অভিনয়
জগতে অনেক ভালো করছিল, মাঝখানে অনেক গ্যাপ গেছে। এখন সে ইউএসএ থেকে মেকআপের উপরে একটা কোর্স করে আসে বাংলাদেশে, এখন সে পার্লার দিতে যাচ্ছে। তো এরকম কি নিজের কোনো ইচ্ছা আছে যে আমি কোনো হাতের কাজ শিখবো গানের পাশাপাশি আদার্স, যখন আমি গান গাইবো না তখন একজন নারী উদ্যোক্তা হব, তখন বিজনেস ডেভেলপ করব, এরকম কোনো ইচ্ছা আছে কিনা? এরকম ইচ্ছা বলতে আমি যেহেতু একটা প্রফেশনে অলরেডি আছি, চাকরি জব, হ্যাঁ, তো আদার্স ওরকম কিছু চিন্তা আপাতত নাই। দেখা যাক, কারণ গান না আপনি future-এ change 40-50 বছর বয়স পর্যন্ত করবেন, এরপরে বাকি এরপরে যে জীবনটা আমি চাকরি করব, জব করব, জবটাও তো এক সময় টাইম হয়ে গেলে ওই এজে হয়ে গেলে তো রিটায়ার করতে হয়। এটা আসলে শুধুমাত্র ফ্যামিলিকেই দেব। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ, মানে বাসায় বসে যেটা মানে করা নিজের যে যায়। একটা বিজনেস থাকবে, ওইটাতে অনেক মেয়েরা ছেলেরা কাজ করবে, ওটাকে আমি নিজে হ্যাঁ, মনিটরিং এটা করব, ইচ্ছা আমার আছে। সন্তানরা সেটাকে হাল ধরবে, এরকম কোনো Yes, yes. টেনশন মানে ই নাই? এটা সময়ের সাথে সাথে আমি আসলে ওটা বদলাতে পারবো, কি চাই আসলে, কিভাবে করলে ভালো হবে সেটা এখনই আমি আসলে না, তা একটা মানুষের তো একটা মানুষের টার্গেট থাকে। থাকে। এখন যেহেতু আপনার বয়স হয়তো 25 বা 28, হ্যাঁ, তো টার্গেট থাকতেই হবে, বাট আমি যেহেতু পর্যায়ক্রমে একটু একটু করে আগাচ্ছি, সো একটু একটু করেই ভাবছি। থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য, বেস্ট অফ লাক। আমরা চাই যে ইবনাত সালমা আরও দূরে এগিয়ে যাক। সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সবাই আমাকে অনেক অনেক ভালোবাসবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন আরও খুব ভালো ভালো গানে আপনাদের উপহার দিতে পারি, এই কামনাই করছি। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।